ছাত্রলীগ যাদের ওপরে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, প্রফেসর ইউনূস ক্ষমতায় আসার পরে 2024-এই এই সংগঠনের ওপরে নিষেধাজ্ঞা জারি করেছিল এবং সেটা নির্বাহী আদেশে, কোনো আইনি আদেশে নয়। নির্বাহী আদেশে করলেও রাষ্ট্রের আইন অনুযায়ী এখন ছাত্রলীগ নিষিদ্ধ, সুতরাং ছাত্রলীগ কোনো কর্মকাণ্ড করতে পারবে না। কর্মকাণ্ড আওয়ামী লীগও করতে পারবে না, তাদের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা রয়েছে, তাদের কোনো অঙ্গ সংগঠনই কর্মকাণ্ড করতে পারবে না। ঠিক সেই সময়ে ভারতে বেশিরভাগ ভারতে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সিদ্ধান্ত এবং আওয়ামী লীগের যিনি প্রধান শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী আমরা দেখছি যে সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন এলাকায় ওয়ার্ড, জেলা, উপজেলা বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগ তাদের কমিটি দিচ্ছে, নতুন কমিটি দিচ্ছে, পুরনো কমিটি বাতিল করছে। এই কর্মকাণ্ড বেগবান হতে দেখছি আমরা ইদানিং। আমরা কদিন আগে রাজধানীতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কমিটি দিতে দেখেছি, তার আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কমিটি দিতে দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি এখন পর্যন্ত দিতে দেখিনি। এবার একটা মজার ঘটনা ঘটেছে। এই কমিটিগুলো যখন দেয়া হচ্ছিল তখনই কিন্তু বিশেষ করে কৃষি ইউনিভার্সিটিতে যখন কমিটি দেয়া হলো তখনও আমরা আলোচনা করেছিলাম যে এই কমিটি দেওয়ার ফলে যাদের নাম এখানে থাকলো আছে 39 জনের নাম দেয়া হয়েছিল, সেই 39 জন ছাত্রছাত্রীকে কি বিপদে ফেলে দেয়া হলো? তারা কি এখন তাদের নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করতে হবে? তাদের ছাত্রজীবন কি বড় ধরনের বিপদের মুখে পড়বে? তাদের কি পুলিশ খুঁজবে, পুলিশ ধরে অ্যারেস্ট করবে? এই প্রশ্নগুলো আমরা রেখেছিলাম। প্রশ্নগুলো করা বেশি দিন হয়নি, তো মাত্র কয়েকদিন আগে প্রশ্নটা করেছিলাম। এবার আমরা যে প্রশ্ন করেছিলাম, যে আশঙ্কা প্রকাশ করেছিলাম, সেই আশঙ্কাই সত্য হতে দেখলাম খাগড়াছড়িতে। খাগড়াছড়িতে ছাত্রলীগ যে কমিটি দিয়েছে সেই কমিটির প্রত্যেকের নামে মামলা করা হয়েছে এবং সেই মামলা কোনো ব্যক্তি, কোনো দল, কোনো সংগঠন কেউ করেনি। মামলা করেছে রাষ্ট্র মানে রাষ্ট্রের পুলিশ এই মামলা করেছে। যখন রাষ্ট্র সিদ্ধান্ত নিচ্ছে ছাত্রলীগের নতুন কমিটিতে এই মামলা করার, কমিটির সদস্যদের নামে মামলা করার, তখন বুঝতে হবে যে আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের ওপরে যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা বর্তমান সরকার, বিএনপি সরকার তুলছে না। এর পরবর্তীতে তাহলে তাদের করণীয় কি হবে? খাগড়াছড়িতে স্পেসিফিকলি কি ঘটনা ঘটলো, চলুন একটু সেখানে গিয়ে জেনে দেখি এবং পরের বাস্তবতা বুঝে ওঠার চেষ্টা করি আওয়ামী লীগের রাজনীতির বিশেষ করে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম খাগড়াছড়িতে ছাত্রলীগের কমিটি যারা নিষিদ্ধ রয়েছে, নিষিদ্ধ ছাত্রলীগই তো বলতে হবে, তাদের কমিটি এবং কমিটিতে নাম প্রকাশের সাথে সাথে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করা, এই ঘটনা বলে দেয় যে ঘটনা শুধুমাত্র খাগড়াছড়িতে সীমাবদ্ধ থাকবে না, এই ঘটনা সারা বাংলাদেশে স্প্রেড করবে। তার মানে ছাত্রলীগ যাদের নাম প্রকাশ্যে আনবে কমিটিতে তারাই বিপদে পড়বে। সেই ক্ষেত্রে ছাত্রলীগকে একটা বড় ভুল করছে। এই নাম প্রকাশ্যে না দিয়ে কমিটিটা তারা গোপন রাখতে পারত কি? গোপনে কমিটি করে গোপনে কার্যক্রম আপাতত গুছিয়ে নেওয়া, তারপরে প্রকাশ্যে আসা, নাকি ছাত্রলীগ এই কদিন আগে আমরা ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মীকে একটা টেলিভিশন একটা পত্রিকায় সাক্ষাৎকারে, কালবেলার একটা নিউজে সাক্ষাৎকারে আমরা বলতে শুনেছি যে ছাত্রলীগ গুপ্ত সংগঠন না, তারা পালিয়ে লুকিয়ে কিছু করবে না, তারা যা করবে সেটা প্রকাশ্যেই করবে। কিন্তু প্রকাশ্যে করতে গিয়ে পুলিশের হেনস্থার শিকার যে তাদের হতে হবে, এটা এখন আমরা দেখছি। কি ঘটছে খাগড়াছড়িতে? ইত্তেফাকের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে খাগড়াছড়িতে ছাত্রলীগের নতুন কমিটির সব নেতার নামে মামলা। সেখানে বলা হয়েছে খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নবগঠিত জেলা কমিটির সব নেতার নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইন, যে আইনটাকে প্রফেসর ইউনূস খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন, কাউকে শায়েস্তা করতে হলেই, সাংবাদিককে শায়েস্তা করতে হলেই সন্ত্রাস বিরোধী আইনে তার নামে মামলা দিয়ে তাকে জেলে ভরেছেন।
একই সঙ্গে এই মামলায় জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শুভমঙ্গল চাকমা এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা কমিটির সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক জিত জয় ত্রিপুরা সহ কমিটির 40 জনের নাম আসামি হিসেবে উল্লেখ করে মামলা করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও 20 থেকে 30 জনের নাম আসামির তালিকায় দেয়া হয়েছে। গতকালকে দুপুরে খাগড়াছড়ি সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনে এই মামলা সম্পন্ন হয়েছে, যেটা আজকে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। গত রাতে খাগড়াছড়ি সদর থানার ওসি কাই কিসলু এই তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটির 39 জন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে 20 থেকে 30 জন। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অর্থাৎ এই ছাত্ররা কিংবা এই নেতারা আর কেউই বাড়িতে থাকতে পারবেন না, তাকে পুলিশ ধরার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। জানা যায়, মামলায় আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যক্রম চালানো এবং অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টার অভিযোগ আনা হয়েছে। অলরেডি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে এই অভিযোগ দেয়া হয়েছে। এখন একটি রাজনৈতিক দল যখন নিষিদ্ধ থাকে তখন তারা কোনো কর্মকাণ্ড করলে সেটাকে রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড হিসেবেই দেখা হয় পুলিশের ভাষায়, এবং এটাই দেখা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেখানে প্রশ্ন আসে যে তারা রাষ্ট্রের কি ক্ষতি করার পরিকল্পনা করছে, নাকি এটা শুধুমাত্র রাজনৈতিক নিপীড়ন নির্যাতন, যেগুলো অতীতের ধারাবাহিকতাই এখনও চলছে। আমরা আওয়ামী লীগের আমলেও দেখেছি বিএনপির ছাত্র দলের কিংবা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বহু মিথ্যা মামলা হতে, এবং সেই মামলাগুলো কোনো মেরিট ছিল না, বিএনপি নেতাকর্মীদের নাজেহাল করার জন্য এগুলো করা হয়েছে। সেই ব্যাপারগুলো আমরা দেখেছি, এবং তারই ধারাবাহিকতা প্রফেসর ইউনূসের আমলে যেমন ছিল, এই নতুন সরকারের আমলেও আমরা সেটা দেখছি। এটা রাজনীতির জন্য কোনোভাবেই শুভ কোনো ইঙ্গিত নয়। এর আগে আওয়ামী লীগের সময় বিএনপি যখন নির্যাতিত হচ্ছিল এবং অনেকেই যখন প্রতিবাদ করছিলেন, আমরা যখন প্রতিবাদ করছিলাম, তখন কিন্তু প্রত্যাশা করা হয়েছিল যে পরবর্তীতে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে এরকম ধারা অব্যাহত রাখবে না, কারণ নির্যাতিত হলে কি ব্যথা লাগে সেই ব্যথাটা বিএনপি ভালোভাবে বুঝেছে। অন্যকে ঠিক একই ব্যথা তারা দেবে না। কিন্তু কোনো পরিবর্তন আমরা দেখছি না পুলিশের কার্যক্রমে। এর আগে গত 16 এপ্রিল নিষিদ্ধ ছাত্রলীগের খাগড়াছড়ি জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 39 সদস্যের কমিটিতে মনির হোসেনকে সভাপতি এবং জিত জয় ত্রিপুরাকে সাধারণ সম্পাদক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, কমিটি গঠনের পর 21 এপ্রিল সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে জড়ো হন তারা। খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শুভমঙ্গল চাকমা এর নেপথ্যে কাজ করেছেন। বিষয়টি জানতে পেরে গতকালকে বাদী হয়ে এই ঘটনার ব্যাপারে মামলা করেন খাগড়াছড়ি সদর থানার উপপরিদর্শক এসআই বাদশাহ বুলবুল। এই যে বাদশাহ বুলবুলরা, এসআইরা যারা এই কাজগুলো করছেন কিংবা যাদের নাম এই ধরনের কার্যকলাপে দেয়া হচ্ছে, এই পুলিশরা পরবর্তীতে যদি কখনো বিপরীত পরিবেশ তৈরি হয় রাজনীতির, তাহলে এই পুলিশরা তখন বিপদে পড়বে। আমরা দেখেছি যে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ হয়ে যাওয়া পুলিশরা যেমন পরবর্তীতে আন্দোলন কিংবা আন্দোলনের পরবর্তী সময়ে কিংবা এখনও বিপদে পড়ছে, চাকরি নিয়ে সংকট হচ্ছে, বাধ্যতামূলক অবসরে যেতে হচ্ছে, ঠিক তেমনি একই অবস্থা হবে। আসলে বাংলাদেশে প্রশাসনিক ক্ষেত্রে বলা হোক কিংবা রাজনৈতিক ক্ষেত্রে বলা হোক, যে কালচার তৈরি হয়েছে সেই কালচারের বাইরে আসলে কেউই যেতে চাইছে না, কেউই হয়তো যাবে না। সুতরাং আজকে যে এসআই কিংবা ওসিরা অতি উৎসাহী হয়ে ছাত্রলীগ আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছেন, আগামীকালকে তাদের লিস্ট করে এই যদি কখনো আওয়ামী লীগ ফিরে আসে কিংবা আওয়ামী লীগের পক্ষের শক্তি কেউ ফিরে আসে, তখন তাদের হেনস্থা হতে হবে। এটাই বোধহয় আমাদের একটা ট্র্যাডিশনাল কি বলবো যে ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, কি ঘটতে চলেছে? আপনার কি মনে হয় যে বিএনপি ফিরে আসার পরপরই আওয়ামী লীগের যে বিভিন্ন অফিস খোলার দৃশ্য আমরা দেখেছি, আওয়ামী লীগের যে অতি উৎসাহী মনোভাব দেখেছি যে এখন তারা বিএনপির আমলে ঠিকঠাকভাবে কাজ করতে পারবে, প্রফেসর ইউনূস সরকারের আমলে যেটা পারেনি, সেই স্বপ্ন কি ভঙ্গ হতে চলেছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।